কোনো রকম ডকুমেন্টস ছাড়া আপনারা কিন্তু এখন রেশন কার্ড খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। সেটা যে কোনো কারণে হতে পারে, বিবাহিত কারণে হতে পারে, বা আপনি অন্য কোথাও জমি কিনেছেন, পুরোনো জায়গাটা বেচে অন্যত্র চলে গেছেন। যে কোনো কারণে আপনারা রেশন কার্ড এখন ট্রান্সফার করতে পারবেন। তার জন্য কোনো কাগজপত্র আর লাগবে না। শুধুমাত্র লাগবে আধার কার্ড। আর আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই আপনারা ঘরে বসেই খুব সহজেই রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। নতুন যে জায়গাতে গেছেন সেইখানকার যে ডিলার, সেই ডিলারের কাছে ট্রান্সফার করে নিতে পারবেন। তো কিভাবে সেই রেশন কার্ড ট্রান্সফার করবেন, আর সব থেকে ভালো কথা, রেশন কার্ড ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু সেই রেশন কার্ড অ্যাপ্রুভও হয়ে যাচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, আপনারা কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন, কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপরে সেখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট। তারপরে এরকম একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন। লিঙ্কের ওপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি উইন্ডোতে নিয়ে চলে আসা হবে। সেইখানে সিটিজেন হোম যে অপশানটি আছে সেই অপশানে টাচ করুন। টাচ করার পর এখানে তিনটে অপশান দেখতে পারবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি, গ্রিভেন্স। আপনারা রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করবেন। তারপর সেখানে সেল সার্ভিস আছে, একটা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। আপনারা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভালে টাচ করবেন। তারপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে টাচ করুন। তারপরে এখানে বলছে এন্টার আধার নাম্বার। আপনাদের যে আধার নাম্বারটা আছে, অর্থাৎ আপনারা যে ট্রান্সফার করবেন, যে মহিলাটি ট্রান্সফার করবেন তার যে আধার নাম্বার বা তার পরিবারের, তার বাবার বাড়ির পরিবারের কারো একটা আধার নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে সেই আধারে ওটিপি যাবে, দিয়ে ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আর একটু উইন্ডো আসবে, যেখানে আপনাদের যে আধার নম্বরটি আপনারা দিয়েছিলেন সেটি কার আধার নাম্বার তার নাম শো হবে। তারপরে তার বাবার নাম শো হবে, আর তার নিচে লেখা থাকবে যে উপরিউক্ত রেশন কার্ড কি আপনার। অবশ্যই এটা হ্যাঁ হবে, তাহলে আপনি হ্যাঁ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আরেকটি নতুন উইন্ডোতে ওপেন করা হবে। সেখানে আপনারা অনেক রকমের ফর্ম দেখতে পারবেন, ফর্ম 4, 5, 6, 7, 8 দেখতে পারবেন। তো যেহেতু আমরা ট্রান্সফার করব, তাহলে আমরা ফর্ম 14 আর এখানে যে ক্লিক হেয়ার অপশানটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আর কিছু করার দরকার নেই, আমরা সরাসরি এই যে নেক্সট অপশান যেটি আছে, এই নেক্সট বা পরবর্তী এই অপশানে ক্লিক করব। এরপর আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে, যেখানে ওই রেশন কার্ডের পরিবারে যত লোকের নাম আছে প্রত্যেকের নাম কিন্তু সেখানে শো হবে। তারপরে দেখুন নিচে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে আরেকবার ক্লিক করুন। এরপর এরকম আরেকটি নতুন উইন্ডো আসবে, এইখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। অর্থাৎ ওই পরিবারে যে বেনিফিশিয়ারিকে বা যে মানুষটিকে আমরা ট্রান্সফার করতে চাইছি তার নামটি আমরা সিলেক্ট করব। তো আমরা যেহেতু যাকে ট্রান্সফার করব তার নাম হচ্ছে শেফালি রায়। তো শেফালি রায়ের পাশে দেখুন নামের ঘরের পাশে যে আধার আছে, আধারের পাশে যে চেকবক্সটি আছে, এই চেকবক্সটিতে আমরা টাচ করব, অর্থাৎ চেকবক্সটিতে ক্লিক করব। তাহলে কিন্তু শেফালি রায় নামটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব, এসে সিলেক্ট বেনিফিশিয়ারি আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন তার নামটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, যে সিলেক্ট বেনিফিশিয়ারি নির্ধারিত সদস্য, ওর নামটা ওখানে দেখিয়ে দিচ্ছে। তার নিচে দেখুন আছে প্লিজ সিলেক্ট রিজন, যে কেন আপনারা ট্রান্সফার করছেন। তো আমরা বিবাহিত কারণে করছি, তাই ম্যারেজ অপশানে ক্লিক করলাম। ম্যারেজ অপশানে ক্লিক করার পরে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করুন। এরপর এখানে বলছে রেশন কার্ড নাম্বার, এখানে সেই রেশন কার্ড নাম্বারটি হবে ওই মহিলাটি বিয়ে হয়ে যে শ্বশুর বাড়ি গেছে, তো তার স্বামীর রেশন কার্ড নাম্বার অথবা তার স্বামীর পরিবারে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে যে নেক্সট বা পরবর্তী অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটি নতুন এরকম উইন্ডোতে নিয়ে চলে আসা হবে। সেইখানে আপনারা নামটা দেখে নেবেন, যে এই যে দেখুন সুশান্ত দাস, ওই শেফালি রায়ের হাজব্যান্ড সুশান্ত দাস। তো সব দেখে নেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে করবেন আই হেয়ার বাই মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার। এখানে যে একটা চেকবক্স আছে একদম ছোট্ট, এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই আধার যে অপশানটি আছে সেই ভেরিফাই আধার অপশানে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে আরেকটি ওটিপি যাবে, তবে এই ওটিপিটি কিন্তু সেই ফোনে যাবে ওই যে মহিলাটি রেশন কার্ড ট্রান্সফার করছে তার হাজব্যান্ডের যে আধার নাম্বার, সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি আর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম আরেকটি নতুন উইন্ডোতে নিয়ে আসা হবে, সেইখানে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যের নাম আপনারা দেখতে পারবেন। আর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, সেইখানে দেখুন আপনাদের নাম, যেটা আপনার নাম অ্যাড করা হয়েছে শেফালি রায়, সেটা কিন্তু কালো কালারে লেখা আছে। আর আপনার বাবার নামটাও লেখা আছে, আপনার আধার নম্বরও দেওয়া আছে। তো তার ঠিক নিচেই দেখুন লেখা আছে ফাইনাল সাবমিট, এই অপশানে ক্লিক করুন। এরপর আপনারা এরকমের একটি মেসেজ দেখতে পারবেন, যেখানে লেখা আছে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, অথবা আপনার ফোন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। তো এইখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই।
এরপর এর ঠিক ওপরের দিকে দেখুন লেখা আছে সিটিজেন হোম, সেই সিটিজেন হোম আর সিটিজেন হোমে ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দুটো অপশান, তার নিচেরটাই আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। আর এর পাশে যে ভিউ লেখাটি আছে এই ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যের নাম এখানে দেখাবে। আর এর ঠিক নিচেই দেখুন একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়ে গেছে, দেখুন এখানে লেখা আছে। আর যে স্ট্যাটাসে সেখানে দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড, অ্যাপ্লিকেশান রেকমেন্ডেড আর অ্যাপ্রুভড, এই তিনটে কথাই কিন্তু লেখা আছে, তিনটে কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তার ঠিক একদম নিচে চলে আসুন, চলে আসার পরে দেখুন এখানে ডাউনলোড ইরেশন, এই ডাউনলোড ইরেশন অপশানে ক্লিক করলে এরকম আরেকটু উইন্ডো চলে আসবে। সেইখানে আপনারা ক্যাপচা বসাবেন, রেশন কার্ড নাম্বারটি ওখানে বসানোই আছে, আপনারা এই ক্যাপচাটি বসিয়ে জাস্ট খালি সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম সকলের নাম দেখাবে, সেখান থেকে আপনারা রেশন কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনারা এই যে এখানে দেখুন সেন্ড ওটিপি আছে, দুটো ফোন নাম্বার লিঙ্ক আছে এই রেশন কার্ডগুলোর সাথে, যে কোনো একটাতে আপনারা ওটিপি সেন্ড করবেন। ওটিপি সেন্ড করার সাথে সাথে আপনাদেরকে এরকম নতুন উইন্ডোতে নিয়ে চলে আসা হবে। তো সেইখানে আপনারা আপনাদের যে ফোনের ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে এরকম চেকবক্স আসবে, সেই চেকবক্সটিকে আপনারা অন করে দেবেন। যদি দুটো নাম্বার থাকে আপনারা দুটো নাম্বারের চেকবক্স অন করে দেবেন। করে দেওয়ার পরে এই কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এটা ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাদের পরিবারের সমস্ত লোকের নাম চলে আসবে। সেখান থেকে আপনার যে নামটি সেই নামের পাশে ডাউনলোড ইরেশন লেখা আছে, সেই ডাউনলোড ইরেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখুন রেশন কার্ডটি আপনারা প্রিন্টও করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে আপনাদের রেশন কার্ড। রেশন কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এইভাবে। ডাউনলোড করার পরে আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন। আশা করব আপনারা এই একই পদ্ধতিতে ঘরে বসে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। তারপরে সেটিকে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। তো এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। চলুন আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।